শান্ত ভারতীয় গ্রামে জ্ঞানী বৃদ্ধ ব্রাহ্মণ থাকতেন। এক উজ্জ্বল সকালে তিনি শান্ত ও প্রার্থনাময় মন নিয়ে বনপথে রওনা দিলেন। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে বাতাস পাখির গানে ও পাতার মর্মরে ভরে উঠল। চারপাশের প্রকৃতির সৌন্দর্য অনুভব করে তিনি হাসলেন। হঠাৎ এক করুণ গর্জন শুনে তিনি দেখলেন বাঁশের খাঁচায় এক বাঘ আটকা। বাঘটি তার দিকে মরিয়া চোখে তাকালো। আমায় বাঁচাও, বাঘটা কেঁদে বলল। এক শিকারী আমায় ধরেছে, বের করে দিলে কথা দিচ্ছি কোনো ক্ষতি করব না। ব্রাহ্মণ ইতস্তত করলেন। তিনি মৃদুস্বরে বললেন, তুমি তো বাঘ, তোমাকে ছাড়লে তুমি হয়তো আমাকে খাবে। বাঘটি মাথা নাড়ল। শপথ, আমি ক্ষতি করব না মহাশয়। মুক্তি। কিন্তু বাঘের চোখ বদলে গেল। আমার খুব খিদে, গর্জে বলল সে। তোমাকে ভালো খাবার মনে হচ্ছে। ব্রাহ্মণ ভয়ে পিছিয়ে গেলেন। কথা দিয়েছিলে আমায় খাবে না। বাঘ গর্জে বলল, প্রতিশ্রুতিতে পেট ভরে না। দাঁড়াও, আমায় খাওয়াটা ঠিক হবে কিনা অন্যদের জিজ্ঞাসা করা যাক। ওরা এক বড় বটগাছের কাছে গেল। ব্রাহ্মণ সব বললেন। গাছ বলল, মানুষ নির্দয়, আমাদের কাটে। বাঘের তোমাকে খাওয়াটাই উচিত। এরপর দেখা হলো এক মহিষের। মহিষ বলল, মানুষ শুধু খাটায়, বিশ্রাম দেয় সামান্যই। বাঘের তোমায় খাওয়া ন্যায্য। অবশেষে তারা একটি চালাক শেয়ালের দেখা পেল। ব্রাহ্মণ তাকে পুরো ঘটনাটা বললেন। শেয়ালটি তার মাথা চুলকে বলল, আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে দেখাও কিভাবে এটা ঘটল। বাঘটা দীর্ঘশ্বাস ফেলে তা দেখাতে খাঁচায় ফিরে গেল। এইরকম, সে গর্বের সাথে বলল। বাঘ ভেতরে ঢুকতেই শেয়াল চেঁচালো, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। ব্রাহ্মণ দরজাটা আটকে খাঁচায় তালা দিয়ে দিলেন। বাঘ গর্জে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ব্রাহ্মণ হাত জোর করে চালাক শিয়ালটিকে ধন্যবাদ দিলেন। তারা হাসি মুখে হেঁটে গেল, আর জঙ্গল আবার পাখির কলরবে ভরে উঠল। আর তাই ব্রাহ্মণ এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন, বুদ্ধি ও চাতুর্য শক্তির চেয়েও বড়।